পারভেজ রেজা, কি আসলে কি হতে যাচ্ছে বা ভাষণের মূল বিষয়গুলো কি থাকতে পারে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, এটি আসলে জানা যায়নি যে এই বক্তব্যের কি থাকতে পারে। তবে যেটি হয়েছে, আমাদেরকে প্রায় ঘণ্টাখানেক আগে সেনা আন্তঃবাহিনী যে জনসংযোগ পরিদপ্তর রয়েছে তার যে প্রধান রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল সামি, তিনি আমাদেরকে নিশ্চিত করেন যে দুপুর 2টা নাগাদ জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন সেনা প্রধান। এবং তিনি সাথে এটিও বলেন যে এই পর্যন্ত, অর্থাৎ 2টোর আগ পর্যন্ত কোনো ধরনের সংঘাত যেন দেশবাসী না করেন এবং কোনো ধরনের পরিস্থিতির যেন তৈরি না করেন, এই জন্য তিনি তাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। এইটুকু বক্তব্য তাদের কাছ থেকে এসেছে। এবং যেহেতু এটি বলা হয়েছে কোড আনকোড জাতির উদ্দেশ্যে, তার মানে হলো যে এই একটি যে সংঘাতময় পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলছে, আপনি জানেন যে, এবং সেই পরিস্থিতিতেই সেনাবাহিনী মাঠে আছেন এবং সার্বিক বিষয়ে নানা ধরনের আলোচনা পর্যালোচনা বিভিন্ন জায়গায় হচ্ছে। সেই মুহূর্তে এখানে রাষ্ট্রের সেনাবাহিনী একটি বড় স্টেক হোল্ডার এবং তারা একটি বড় অঙ্গ, এবং সেই জায়গা থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে এটি কিন্তু কোনো তার বাহিনীর প্রতিও নির্দেশনা না, এটি একেবারেই তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দিতে চাচ্ছেন। এবং এখানে আপনাকে বলে রাখি যে কি আসতে পারে বা এই বক্তব্যের মধ্যে বিষয়বস্তু কি, সেটি আসলে কঠোর গোপনীয়তার মধ্যেই রাখা হয়েছে। সেই বিষয়ে কোনো ধারণা আমরা এই মুহূর্তে দিতে পারছি না। আজকে দুপুর 2টায় বলা হলো, এটি আমরা জানি যে সেনা সদরে আমাদের সহকর্মী সৌমিত্র মজুমদার এই মুহূর্তে সেখানে আছেন এবং অন্যান্য টেলিভিশন চ্যানেলেরও প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখান থেকেই তিনি আসলে এই বক্তব্যটা দিবেন। বা আমরা প্রথম ধারণা করেছিলাম যে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে হয়তো এটি প্রচার হবে, কিন্তু সেটি সেনা সদর থেকেই সরাসরি সম্প্রচারিত হবে, সম্প্রচার করা হবে। পারভেজ রেজা, আপনাকে ধন্যবাদ জানাই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন এবং সেই বক্তব্যে আমরা সরাসরি যাব। তার আগে জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে কখন হতে পারে সেই বক্তব্য এবং তার সার্বিক বিষয়গুলো।